খুব খারাপ একটি স্বপ্ন দেখে মাঝরাতে ঘুম ভেঙে গেল লোকটির। লোকটি ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে বসে পড়ল। উঠে বসে সে জল খাওয়া শুরু করলো। কেন খারাপ স্বপ্ন দেখলো সে? সে খুব বড় একজন ব্যবসায়ী, অনেক টাকা পয়সার মালিক সে, কিন্তু এমন খারাপ স্বপ্ন দেখার কারণ? সে মাঝরাতেই তার ম্যানেজারকে ফোন করে বাড়িতে আসতে বলল। ম্যানেজার সঙ্গে সঙ্গেই তার বাড়ি এসে উপস্থিত হলো। লোকটি ম্যানেজারকে বলল, ম্যানেজার, আমার অ্যাকাউন্টে হিসাব করে দেখো তো আমার মোট কত টাকা আছে, আমি কত সম্পত্তির মালিক, আমাকে জানাও। ম্যানেজার অনেক সময় ধরে হিসাব নিকাশ করার পরে লোকটিকে বলল, সাহেব, আপনার কাছে এত পয়সা আছে যে আপনার 6 পুরুষ বসে খেতে পারবে। লোকটি আবারও চিন্তায় পড়ে গেল। বলল, মানছি 6 পুরুষ বসে খেতে পারবে, কিন্তু আমার 7 পুরুষের কি হবে? সে কিভাবে খাবে? আচ্ছা, আমি এই খারাপ স্বপ্নটা কেন দেখলাম যে আমার টাকা পয়সা সব শেষ হয়ে যাচ্ছে? ম্যানেজার তখন বলল, সাহেব, আপনি আর একটা কাজ করতে পারেন, আপনি একটি জ্যোতিষীকে হাত দেখাতে পারেন। লোকটি তার পরের দিন সকালবেলা উঠেই একটা জ্যোতিষীর কাছে গেল। জ্যোতিষী হাত দেখে বলল, আচ্ছা, বুঝলাম ব্যাপারটা, কিন্তু এর সমাধান না আমার কাছে নেই। হ্যাঁ, ওই যে দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপরে একজন ভালো সাধু পুরুষ থাকেন। ওই সাধু পুরুষের কাছে যেয়ে আপনি আপনার সমস্যার কথা বলতে পারেন, তিনি কোনো না কোনো সমাধান নিশ্চয়ই করে দেবেন, কিন্তু যাওয়ার সময় আপনি ওনার জন্য 1 কিলো আটা নিয়ে যাবেন। লোকটি বলল, আচ্ছা ঠিক আছে, 1 কিলো কেন, আমি 5 কিলো আটা তার জন্য নিয়ে যাব। লোকটি তার পরের দিন সকালবেলা 5 কিলো ভালো আটা কিনে সে পাহাড়ের চূড়ায় খুব কষ্ট করে উঠল। সেই লোকটা পাহাড়ের চূড়ায় উঠে দেখলো সাধু বসে আছে। সাধু লোকটিকে দেখে বলল, কি ব্যাপার, তুমি এত কষ্ট করে পাহাড়ের চূড়ায় উঠেছো, কোনো দরকার? লোকটি বলল, দেখুন না সাধু বাবা, আমি খুব চিন্তায় পড়ে গেছি। আমার ম্যানেজার হিসাব করে বলল আমার 6 পুরুষ বসে খাওয়ার মতন টাকা আমার আছে, কিন্তু আমার 7 পুরুষের কি হবে? আমার 7 পুরুষ কিভাবে চলবে? আর আমি কেনই বা খারাপ স্বপ্ন দেখছি যে আমার টাকা পয়সা সব শেষ হয়ে যাচ্ছে? তখন সাধু বলল, তাই তো, খুবই চিন্তার ব্যাপার, এই সমস্যার সমাধান একটু করতেই হবে। লোকটি তখন মনে পড়লো, ও তাই তো, আমি সাধুর জন্য তো 5 কিলো আটা নিয়ে এসেছিলাম, সেইটা সাধুকে দেই, সাধু তাহলে খুব খুশি হয়ে যাবে, খুব ভালো সমাধান হয়তো সে আমাকে দেবে। সে ওই 5 কিলো আটা সাধুর হাতে দিতে গেল। সাধু বলল, কি আছে এই প্যাকেটে? লোকটি বলল, আমি আপনার জন্য 5 কিলো আটা নিয়ে এসেছি, যাতে ভবিষ্যতে আপনি খেতে পারেন। তখন সাধু বলল, না না, আমার দরকার নেই, আজকে খাওয়ার ব্যবস্থা আমার হয়ে গেছে, একটি লোক এসে আমাকে 2টো রুটি দিয়ে গেছে, সেই 2টো রুটি দিয়েই আমার সারাদিন আজকে চলে যাবে, আমার আটা লাগবে না, তুমি বরং একটি কাজ করো, ওই আটাটি তুমি নিয়ে যাও, আমার দরকার নেই। লোকটি তখন বলল, না না, কালকে খাবেন, আজকে নয় হয়ে যাবে, কালকে খাবেন, পরশু খাবেন। সাধু তখন বলল, আজকে খাওয়ার ব্যবস্থা আমার হয়ে গেছে, কালকের চিন্তা আমি করি না, কালকে সকালে যদি আমি আর চোখ খুলতে না পারি, তখন তো আটাটি নষ্ট হয়ে যাবে, তাই না? আমি শুধুমাত্র আজকের চিন্তাই করি, ভবিষ্যতের চিন্তা অত বেশি করি না আমি। তখন লোকটি আবারও চিন্তায় পড়ে গেল। সে ভাবল, এই সামান্য সাধু, যার নেই চাল চুলো, নেই খাবার, নেই কোনো টাকা পয়সা, সে কিনা ভবিষ্যতের চিন্তা করছে না, তার কাছে আজকে মাত্র 2টো রুটি আছে, তাই দিয়ে নাকি সে সারা দিন চালিয়ে দেবে, তার কোনো চিন্তাই নেই যে সে ভবিষ্যতে কি খাবে। আমি তার জন্য আটা নিয়ে এলাম, সে সেটাও রাখলো না, আর আমি আমার 6 পুরুষ 7 পুরুষের চিন্তা করতে করতে টেনশনে পাগল হয়ে যাচ্ছি যে আমার 6 পুরুষ কি খাবে, আমার 7 পুরুষ কি খাবে, তাদের কিভাবে চলবে, আমার টাকা পয়সা সব শেষ হয়ে যাচ্ছে, আমার কিভাবে চলবে। আর এই সাধু কিনা 2টো রুটি পেয়েই খুশি, আর আমার এত পয়সা আছে, তবুও আমার চিন্তার শেষ নেই। এত চিন্তার কারণেই আমি রাত্রে খারাপ খারাপ স্বপ্ন দেখছি, আর এই চিন্তায় পাগল হয়ে যাচ্ছি যে আমার 7 পুরুষ কি খাবে। বন্ধুরা, আজকের চিন্তা আজকে করুন, কালকে কি হবে কে দেখেছে বলুন তো? সেজন্য ভবিষ্যতে কি হবে সেই চিন্তা করে আজকে পাগল হওয়ার কোনো দরকার নেই, যা হবে দেখা